আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম পারফেক্ট স্বাদে ভীষণ মজাদার লেয়ার মুরগি মাংস রান্নার দুর্দান্ত একটি রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, 2টা কালো ফল আর এলাচটাকে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। এই মশলাগুলো কিছুক্ষণ অল্প একটু তেলে ভেজে এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই মশলাগুলো কিন্তু তেলে ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা সুবাস বেরোবে, আর এই মাংসটা রান্না করার ফলে এই মাংসটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এখানে দিয়ে দিব থেতো করা রসুন এবং কাঁচামরিচটাকে কিন্তু থেতো করার দরকার নেই। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দিব আদা বাটা, সঙ্গে দিয়ে দিব জিরা বাটা। এই বাটা মশলা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে একটু বেশি সময় নিয়ে ভেজে নিব। তবে অবশ্যই খেয়াল রাখবেন ভাজতে ভাজতে এই মশলাগুলো যেন একেবারে লাল লাল না হয়ে যায়। একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিব, যাতে এই বাটা মশলাগুলোর কাঁচা ভাব দূর হয়ে যায়। তো এইভাবে করে কিছুটা সময় নিয়ে অবশ্যই অনবরত নাড়াচাড়া করে ভেজে নেবেন। এই পর্যায়ে কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। এখন এভাবে করে নাড়াচাড়া করে কিছুটা মিশিয়ে রান্না করে নিব। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব এবং এখন এই মশলাটাকে অনেক বেশি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন এই মশলাটা কষানোর উপর রান্নার টেস্ট অনেকাংশেই নির্ভর করে, তাই অবশ্যই লেয়ার মুরগি রান্না করার সময় এই মশলাটাকে অনেকটা বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হয়। আর অবশ্যই এই কষিয়ে নেওয়ার সময় কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া না করে দিলে এই মশলাটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আবার অল্প একটু পানি নিয়ে আবার নাড়াচাড়া করে আবার ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। আর এই দিকে মুরগির মাংস রান্না করার জন্য মুরগির মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ভালো করে আমি এই মশলাটাকে অনেক বেশি সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এর কালারটা দেখে বুঝতে পারছেন তেল কিন্তু উপর থেকে উঠে এসেছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে চামচের সাহায্যে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই মশলাটার সঙ্গে মুরগির মাংসগুলোকেও কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই লেয়ার মুরগি রান্না করার সময় কিন্তু একটু বেশি সময় নিয়ে কষিয়ে রান্না করতে হয়। এর ফলে এই কষানোর ফলে এই মশলাগুলো কিন্তু মুরগির মাংসের ভিতরে ঢুকে যাবে, আর এই মুরগির মাংসটা খেতে অনেক বেশি মজার হবে। তাই অবশ্যই হাতে সময় নিয়ে ভালো করে এই লেয়ার মুরগির মাংসগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের পানি দেওয়া হয়নি, মুরগির মাংস থেকে কিন্তু এই পানিটুকু বের হয়েছে। আর এই পানিতেই কিন্তু ভালো করে আমি কিছুটা সময় নিয়ে একটু কষিয়ে নিব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে দেখতে পারছেন অবশ্যই কিন্তু মাঝে মাঝে কষানোর সময় অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে আবার একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে
নাড়াচাড়া করে আবার ভালো করে এই মুরগির মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। অবশ্যই তো এইভাবে করে ভালো করে কষিয়ে নেবেন। আর আজকের এই রেসিপিতে যদি আপনারা এইভাবে রান্না করেন, আপনাদের মুরগির মাংস রান্নাটাও কিন্তু একদম পারফেক্ট হবে। খুব ভীষণ অনেক বেশি মজার হয় এই মুরগির মাংসটা রান্না করলে। তো এভাবে করে আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। তো এইভাবে করে আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে করে আবার ভালো করে সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব আগে থেকে টেলে নেওয়া জিরা এবং এলাচ গুঁড়া। ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর লেয়ার মুরগি রান্না করলে কিন্তু এভাবে করে কষিয়ে রান্না করলে আর এই গুঁড়ো মশলাগুলো দিলে মুরগির মাংসের ঝোলটাও কিন্তু অনেক বেশি মজার হয়। আর তারপরে কিন্তু এই মশলাটা দিয়ে এখানে ঝোলের জন্য ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু কড়াইটা বসিয়ে এখন ভালো করে দমে দিয়ে অনেক বেশি সময় নিয়ে রান্না করে নিব। আর এই যে এই মুরগির মাংসটা অনেক বেশি সময় নিয়ে রান্না করার ফলে কিন্তু অনেক বেশি মজার হয়। মুরগির মাংসটার ভেতরে কিন্তু মশলাগুলো ঢুকে যায় আর এই ঝোলের টেস্ট অনেক বেশি মজার হয়। তাই অবশ্যই এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। আর এই তো দমে রাখার পরে কিন্তু মুরগির মাংসটা তৈরি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। আর যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।